আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই ট্রমা ইনস্টিটিউটস নিয়মিত আয়োজন আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে। আজকে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদুর রহমান নীরব, সহকারী জনসংযোগ কর্মকর্তা ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস। আজকে স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন শ্যামলী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের একজন তরুণ শিক্ষার্থী। আমরা সরাসরি পরিচিত হয়ে নেব তার সাথে। কেমন আছেন? জি, ভালো আছি। আপনার পরিচয়টা আমাদের দর্শকদের সাথে শেয়ার করবেন। আমি কৌশিক দত্ত, শ্যামলী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের 24-25 সেশনের একজন শিক্ষার্থী। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? চট্টগ্রাম। আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন? আমি ফটিকছড়ি কর্নেশন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছি। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি দারুণ আত্মবিশ্বাসী। প্রথমে জানতে চাইবো তুমি কেন এই কোর্স বেছে নিয়েছো? আসলে ছোটবেলা থেকে মানুষের সেবা করার ইচ্ছা ছিল। আমাদের গ্রামের এলাকার পর্যাপ্ত চিকিৎসা সুবিধা নেই। আমি দেখেছি সামান্য অসুস্থতা নিয়েই মানুষের শহর ছুটে যায়। তখন থেকে ভাবতাম যদি আমি এমন কিছু শিখি যাতে অন্তত প্রাথমিক চিকিৎসাটা দিতে পারি, তাহলে অনেক মানুষের উপকার হবে। এই ভাবনা থেকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্সে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেই। সুন্দর ও মানবিক চিন্তা। অনেকেই ভাবে ডাক্তারি পড়া ছাড়া স্বাস্থ্যসেবায় কিছু করা যায় না, তুমি সেটা ভুল প্রমাণ করেছো। এখন বলো তোমাদের কোর্সে ঠিক কী কী বিষয়ে শেখানো হয়? কোর্সের শুরুতে আমাদের অ্যানাটমি ও ফিজিওলজি সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেখানো হয়। আমরা থিওরির পাশাপাশি নিয়মিত ল্যাব প্র্যাকটিক্যাল করি। ইনস্টিটিউটের টিচাররা আমাদের হাতে কলমে শেখান। এই প্র্যাকটিক্যাল ট্রেনিং কিভাবে তোমার আত্মবিশ্বাস বাড়াচ্ছে? অনেকটা আগের মতো শুধু বই পড়ে বুঝতাম না, এখন রোগী বা মডেল বডিতে সরাসরি কাজ করে আত্মবিশ্বাস পাচ্ছি। সবচেয়ে বড় বিষয় হলো শিক্ষকরা খুব সহানুভূতিশীল, ভুল হলেও তারা ধৈর্য ধরে শেখান। তোমার বন্ধুবান্ধব বা পরিবার তারা এই কোর্স নিয়ে কি ভাবছে? শুরুতেই অনেকে জানতো না এই কোর্স কি। অনেকে ভাবতো এটা নার্সিংয়ের মতো, কিন্তু এখন যখন দেখছে আমি প্র্যাকটিক্যাল কাজ শিখছি, তখন তারাও আগ্রহী হচ্ছে। ভবিষ্যতে তুমি নিজেকে কোথায় দেখতে চাও? আমি চাই আমার নিজ এলাকায় প্র্যাকটিস করতে চাই, যেখানে সাধারণ মানুষ বিনা ভয়ে এসে চিকিৎসা নিতে পারবে। পাশাপাশি উচ্চশিক্ষাও চালিয়ে যেতে চাই, যেন আরও দক্ষতা বাড়ানো যায়। ইনশাআল্লাহ তুমি সফল হবে। এই কোর্সকে যারা ছোট করে দেখে তাদের জন্য কিছু বলতে চাও? আমি বলবো, এখনকার সময়ে স্বাস্থ্যসেবায় দক্ষ হাতের খুব প্রয়োজন। একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অনেক বড় ভূমিকা রাখতে পারে। এই কোর্স যারা করবে তারা শুধু চাকরির জন্য না, মানুষের সেবা করার জন্য প্রস্তুত হবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্সের গুরুত্ব। একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তার নিজ এলাকায় কিভাবে স্বাস্থ্যসেবা দিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারে। আপনারা যারা বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম 2.50 পেয়ে এসএসসি পাস করেছেন, তাদের জন্য মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স করার সুযোগ রয়েছে। শ্যামলী ম্যাথসের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।